জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। 2025 সালেই হতে পারে অনেক প্রত্যাশার এই নির্বাচন। অন্তর্বর্তী সরকারের উপর নানামুখী চাপ বাড়ছে, বিশেষ করে ভারতের সঙ্গে টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। সেই সাথে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে রোডম্যাপ ঘোষণা সহ দ্রুত নির্বাচনের দাবি উঠেছে। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টার বক্তব্যেও নির্বাচন নিয়ে সরকারের ভাবনা ফুটে উঠেছে। দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি সহ অর্থনৈতিক ক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জে সরকার। এই বাস্তবতায় সরকারের ভেতরে নির্বাচন প্রশ্নে দ্রুততার তাগিদ তৈরি হয়ে থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার বক্তব্যে আগামী বছরের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত মিলেছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যত দ্রুত সম্ভব নির্বাচন চাইছে রাজনৈতিক দলগুলো। সেই আলোকে তারা রাজনৈতিক মাঠ গুছিয়ে নিচ্ছে। একই সঙ্গে নির্বাচনী জোট নিয়েও চলছে দেন দরবার। সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আগামী বছরের 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এছাড়া সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। সংসদীয় আসনে সীমানা সংক্রান্ত অভিযোগগুলো পর্যালোচনা করছে ইসি। গত 24 নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, আগামী নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা করা হবে। চলতি বছরের নতুন ভোটারদের যুক্ত করে আগামী বছরের 2রা জানুয়ারি ভোটার তালিকার খসড়া এবং 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর আগামী বছরের 2রা মার্চের পর থেকে ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে সাংবিধানিক এই সংস্থাটি। 2026 সালের 2রা মার্চে চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা তৈরি হবে। সবশেষ গত 2রা মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী 12 কোটি 18 লাখের বেশি ভোটার রয়েছেন। আগামী জানুয়ারিতে নতুন ভোটার যুক্ত হবে প্রায় 17 লাখ। 2025 সালের 1 জানুয়ারি যারা ভোটার হবেন, এবছরের হালনাগাদের সময় তারা যুক্ত হবেন। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।